আজকে আসছি চিটাং চিড়িয়াখানা। এটি মেন ফটক, এক সাইডে হাতি আর এক সাইডে জেব্রা। সবাই হাতির প্যাটের নিচ দিয়ে গিয়ে টিকিট সংগ্রহ করবে আর জেব্রার প্যাটের নিচ দিয়ে পার্কে প্রবেশ করবে। এটা পার্কের ভিতরে আপনার জন্য নির্দেশনা। যারা আজকে থেকে 5-10 বছর আগে চিড়িয়াখানা প্রবেশ করেছেন তারা আগের আর এখনকার চিড়িয়াখানার রাত দিন তফাৎ পাবেন। খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর। চলাচলের পথ সব কিছুই অনেক মসৃণ। আপনারা দেখছেন আমাদেরকে ময়ূর স্বাগত জানাচ্ছে তার পাখা তুলে দিয়ে। প্রচণ্ড গরমে জলহস্তি গোসল করছে দুজনই। বাঘমামা উপরে হাঁটাহাঁটি করতেছে, নিচে কয়েকজন রেস্ট নিচ্ছে, ওনারা বাই রোটেশনে হাঁটতেছে। মানুষজনের সাথে মনে হয় যে পাইলে খাই ফেলবে, এরকম একটা আচরণ করতেছে। আমরা পুরো চিড়িয়াখানার ছোট ছোট খণ্ডচিত্র এখানে অ্যাড করেছি, তাও অনেক লং ভিডিও হয়ে গেছে। আমরা চিড়িয়াখানার অপর যে অংশটি, পাহাড় কেন্দ্রিক যে মনোরম সুন্দর পরিবেশ, সেটি আমরা আলাদা একটা ভিডিও, চিড়িয়াখানা প্রয়োজনে আমরা পার্ট 2 করব। তো এই ভিডিওর পরপরই আমরা ওইটা পাবলিশ করার চেষ্টা করব। মনোরম সুন্দর পরিবেশ, মানুষজনের প্রচুর আনাগোনা, সবাই নিজেদের বাচ্চা নিয়ে ঘুরতে আসছে। এখানে কচ্ছপগুলো কীভাবে হাঁটছে সারিবদ্ধভাবে। এভাবেই ক্রমান্বয়ে আপনারা প্রতিটি জীবজন্তু দেখতে পাবেন। বানর মামা হাঁটতেছে। পাখি অনেকগুলো অস্পষ্ট, কারণ অস্পষ্টতার কারণ হলো নেটের জালি এমনভাবে দেওয়া এটা ভিডিও ক্যামেরায় ওভাবে আসে না। আরেকটা হলো সূর্যের কিছু কারিশমার কারণে। এটি দিয়ে সিঁড়ি দিয়ে আমরা নিচে থেকে উপরে উঠছি। এখানে সেলফি জোন আছে, বাম পাশে আর্টিফিশিয়াল প্রাণীর ছবি দেওয়া আছে। এটার সাথে আপনি ইচ্ছা করলে ছবি তুলতে পারেন। জেব্রা আগেও দেখিয়েছি, এখন আবার দেখলেন। ভিতর দিয়ে হাঁটার রাস্তা খুব সুন্দর। এটি সম্ভবত বানর। এটি হচ্ছে কিড জোনের পাশেই বড়দের বসার জায়গা। খুব সুন্দর পরিবেশ, পার্কের মতো আপনারা ইচ্ছে করলে বসতে পারবেন। আরেকটি সাইড পুরোটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটি বাচ্চাদের খেলার জায়গা। কেউ সিংহ নিয়ে, কেউ বাঘমামা নিয়ে খেলছে। এই যে সিংহের মাথার উপরে বাবুকে বসে ছবি তুলছে, স্লিপার ইউজ করছে, কেউ দোলনা ইউজ করছে। এটি সম্পূর্ণ ফ্রি কিড জোন। আপনি 70 টাকা টিকিট দিয়ে প্রবেশ করলেই পুরো চিড়িয়াখানার পাশাপাশি সব কিছুই উপভোগ করতে পারবেন। এটি ছোট ছোট গ্লাস দিয়ে তৈরি করা সাপের জন্য বক্স। আরামসে সে হাঁটছে। এটি বাচ্চাদের খেলার জন্য যে কর্নারটি রয়েছে, বিশাল স্পেস, খোলামেলা জায়গা, মানুষের চলাচলে খুব আরামদায়ক। বাচ্চারা খেলছে।
অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এখানে সময় অতিবাহিত করছে। আরেকজন বাঘের মাথার উপর বসে আছে, ক্যামেরা দেখে নেমে যাচ্ছে। এবার ছোট মেয়ে উঠে বসছে বাঘের মাথার উপরে। আবার আমরা চিড়িয়াখানায় চলে আসলাম। এখানে বিভিন্ন পাখিদের বসবাস। বিভিন্ন প্রজাতির পাখি, মনের আনন্দে খেলছে ওরা, মানুষ উপভোগ করছে। এখানে ছোট ছোট পাখি আছে, দোয়েল, টিয়া, ময়না। উট দেখতে পাচ্ছি। হরিণের বাচ্চা, এটি অজগর সাপ। হরিণের অনেকগুলো হরিণ এক জায়গায়। এখানে একটা বাচ্চা ওদেরকে খাবার দিচ্ছে, সেজন্য সবাই একসাথে খাবার খাওয়ার জন্য আসছে। এটি ভিতরকার মনোরম পরিবেশ। এখানে বানরকে সবাই বাদাম দিচ্ছে, ওরা দৌড়ায় দৌড়ায় এসে নিচ্ছে। একবার একজন দৌড়ায় দৌড়ায় আসতেছে। ওরা মানুষের সাথে খেলা করছে। আমরা আবারও এখানে অজগর সাপের ছবি দেখতে পাচ্ছি। এটির পাশেই মূলত ছোট ছোট খোপ করে বিভিন্ন প্রজাতির সাপ রাখার জন্য বক্স করা হয়েছে। যে বক্সগুলোতে বিভিন্ন প্রজাতির সাপ আছে, যদিও গ্লাসের রিফ্লেকশনের কারণে ছবি ক্লিয়ার না। এই ধরনের ছোট ছোট খোপ করে ডিজাইন করে এটার ভিতরে ওদেরকে রাখা হচ্ছে। এটার নিচে একটা আছে, পাথরের নিচে বসে আছে মাথা বের করে। এটাতেও 2-3 জন আছে, ওরাও আরামসে বসে আছে। এটা অপর সাইড, এখানেও এরকম অনেকগুলো ছোট ছোট খোপ করা আছে। সর্বোপরি আমরা আরেকটি পর্বে আপনাদেরকে পাহাড়ের অংশটা দেখানোর চেষ্টা করছি।